তো বন্ধুরা, ছোটোবেলায় এমন একটা সময় ছিল যখন আমাদের ভাই সুপার হিরো অনেক পছন্দ ছিল, যে এমন একটা সুপার হিরো হতো যেটা আমাদের খুবই ফেভারিট। আমাদের মনে হতো কাশ আমি ওই সুপার হিরোর মতো হতে পারতাম, আমার কাছে ওই সুপার পাওয়ারটা থাকতো, তাহলে আমিও পৃথিবীটা ওরকমভাবে বাঁচাতাম। ঠিক আছে, তো হ্যাঁ ভাই, আমারও একটা সুপার হিরো ছিল যেটা আমার সব থেকে ফেভারিট এখনও। তো সেটা হচ্ছে স্পাইডারম্যান। তো ভাই, স্পাইডারম্যানের অনেক কটা মুভি আছে আর সব কটা আমার দেখা আছে। ঠিক আছে, তো আমাদের রিসেন্ট যেই মুভিটা বেরোবে, মানে জুলাইয়ে যত সম্ভব, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ঠিক আছে, তো আগে নো ওয়ে হোম ছিল, তো ওটার পরে এটা বেরোচ্ছে। তো এখন অনেক নতুন কিছু দেখা যাবে। তো ট্রেলার লঞ্চ হয়ে গেছে, ট্রেলার আসার পরে ভাই একদম নেক্সট লেভেলের মজা পেয়েছি। তো আজকে সেই ট্রেলারটার বাংলা ব্রেকডাউন করবো, মানে একটু দেখবো আর বুঝবো ট্রেলারটা কেমন কী হয়েছে, কী হতে পারে। এরকম ভিডিও আমি নতুন করছি আমার চ্যানেলে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চলো ভিডিওটা দেখা যাক। তো ভাই, পিটার পার্কারকে ভাই এই মুভিতে ভাই আলাদাই লাগছে। ঠিক আছে, মানে আমাদের স্পাইডারম্যানকে পুরো একদম একটা ম্যাচিওর ছেলে, মানে যে লাইফে অনেক স্ট্রাগল করেছে, অনেক কিছু দেখেছে। তার তো দিদাও মারা গেছিলো আগে, মানে যে সময়কালটা ছিল সেটা তার খুবই খারাপ কেটেছিল। ঠিক আছে, তো তার জন্য সে এখন আস্তে আস্তে অনেক কিছু দেখে এখন একটা ম্যাচিওর হয়ে গেছে। তো তার চোখের মধ্যে একটা কষ্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। তো তার জন্য তার যে শক্তি এবং তার যে লাইফস্টাইলেও অনেক চেঞ্জ এবং শরীরেও অনেক রকম, মানে তার শক্তির মধ্যে অনেক প্রবলেম বা অনেক নতুন নতুন জিনিস এসেছে। তো সেইগুলো এই ট্রেলারের মধ্যে কিছু কিছু জিনিস দেখিয়েছে, তো সেইগুলোও দেখবো ট্রেলারের মধ্যে। তো ভাই, ট্রেলার এর একদম প্রথমে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে যে স্পাইডারম্যান একটা শহরের উঁচু একটা জায়গায় বসে আছে, যেখানে সে তার বন্ধু একমাত্র জানতো যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। এবং আগের যে নো ওয়ে হোমটা ছিল সেই মুভিতে এমন একটা সিন হয়েছিল, পৃথিবীকে বাঁচানোর জন্য তাকে তার অস্তিত্বটা মিটাতে হয়েছিল। তো তার জন্যই কেউই এখন জানে না যে সে স্পাইডারম্যান, কিন্তু স্পাইডারম্যান সেটা নিয়ে একটু ভাবেও মাঝে মাঝে যে তাকে কেউ চেনে না, যেখানে সে এমজেকে ভালোবাসতো। তারপরে এখন সে একদমই অচেনা, একদম নতুন করে শুরুয়াত করছে। তো সে উপরে বসে এমজে আর ইয়েকে দেখতে পারলো, একটা ফোনে লাইভ ভিডিও ছেড়েছে যেখানে। তো সেইখানে এমজে আর ও নতুন এমআইটি কলেজে ভর্তি হয়েছে। তো তারপরে যদি আমরা কথা বলি যে স্পাইডারম্যানের স্যুটের কথা, ঠিক আছে, আমরা প্রত্যেকবার এটাই ভাবি যে স্যুটে নতুন কোনো চেঞ্জ আছে নাকি বা কিছু একটা, মানে স্যুট জিনিসটা এমনই। ঠিক আছে, স্পাইডারম্যানের স্যুটটা অনেকই ফেভারিট আমাদের, যারা তোমরা মার্ভেল দেখো বা যারা সুপার হিরো বা এইসবের ভিডিওগুলো দেখো তাদের জন্য বলছি। তো স্যুটে তেমন কিছু চেঞ্জ নেই। ঠিক আছে, যে অ্যান্ড্রিউ গারফিল্ডের যে স্পাইডারম্যানটা ছিল, মানে অ্যামেজিং স্পাইডারম্যান, তার যে স্যুটটা ছিল ওইটার মতোই এই স্যুটটা অনেকটা বানিয়েছে। আর এই স্যুটে যে আগের যেমন স্যুটটা ছিল, যেটা হচ্ছে তোমার টনি স্টার্ক মানে আয়রন ম্যান যেটা দিয়েছিল, সেটাই চোখগুলো নড়তো, মানে একটা সেন্স কাজ করতো চোখের ওইখানটায়। তো ওটা আগে থেকে বুঝে যেত, তার জন্য চোখের যে সাইডের যে সাদা সাদা অংশটা আছে সেটা নড়তো, বাট এটাই নড়ছে না, কারণ এটা সে পুরোপুরি নতুন রিবিল্ড করেছে। ঠিক আছে, তো ভাই দেখো, তারপরে আমরা একটা চিঠি দেখতে পারি, যে চিঠির মধ্যে, ঠিক আছে, ও একটা লেটার লিখেছিল যেটা সে এমজেকে দিতে চেয়েছিল, মানে এমজেকে যে ভালোবাসতো বা এরকম একটা তার প্রতি একটা এরকম কানেকশান ছিল বা তার প্রতি যে একটা ভালোবাসা ছিল, তো সেই জিনিসটাই ও এমজেকে দিতে চেয়েছিল। এবং আগের ইয়েতে সেই লেটারটা দিতে গেছিলো কিন্তু সে দিতে পারেনি, তো সে সেটা তার কাছে যত্ন করে রেখেছে। আর এখনও এই মুভিতে সেই লেটারটাই দেখানো হলো। ঠিক আছে, তো এমনও হতে পারে ভবিষ্যতে হয়তো ওই লেটারটা কোনো ক্রমে এমজে পেয়ে যাবে এবং তারপরে সে জানতে পারবে পিটার পার্কারই হচ্ছে আসল স্পাইডারম্যান। কী হবে এখন তো ট্রেলার দেখে কিছুই বলা যাবে না যতদিন না মুভি দেখতে যাচ্ছি। তারপরে দেখতে পারলাম আমরা যে শহরে হঠাৎ এক জায়গায় ফায়ারিং হচ্ছিলো, তো সেইখানে স্পাইডারম্যান চলে যায় তার নিউ ইয়র্কে, তো তাকে বাঁচাতেই হবে। এবং সেইখানে যে দেখতে পারে যে ফ্র্যাঙ্ক ক্যাসেল বলে একজন আছে, তো সে একটা বন্দুক নিয়ে স্পাইডারম্যানকে গুলি করতে যাচ্ছিল। তো সেই সব ফায়ারিংগুলো করছিল এবং সে তার বন্দুকের আগায় ওয়েব দিয়ে শ্যুট করে এবং ওয়েব দেওয়ার পরে তার বন্দুকটা আটকে যায় এবং তারপরেও সে ফায়ারটা করে দেয় এবং স্পাইডারম্যান অনেক দূরে ছিটকে যায়। এবং তারপরে সে সেইখান থেকে উঠে এসে ফ্র্যাঙ্ক ক্যাসেলকে গাড়ির ভিতর দিয়ে বের করে দেয়। এবং তারপরেই একটা ফানি মোমেন্ট হয়, যেখানে স্পাইডারম্যান কিছু একটা মজাদার কিছু বলে দেয়। ট্রেলারে তো হয়তো তোমরা সাউন্ড পাচ্ছ না, তো তোমরা এটা অরিজিনাল ট্রেলারে গিয়ে দেখতে পারো। তারপরে আমরা এমন একটা সিন দেখি যেখানে এমজের বাড়িতে একটা পার্টি হয় এবং সেই পার্টিতে আমাদের পিটার পার্কারও ইনভাইটেড থাকে এবং সে তাকে একটা ফুল দেয় এবং সেই ফুলটা সামলিয়ে রেখে দেয় একটা জলের বোতলের মধ্যে। আর সে এটাও দেখতে পারে এমজের লাইফে এখন একটা নতুন ছেলে চলে এসছে আর সে তার সাথেই আছে, এবং সেটা দেখে আমাদের পিটার পার্কার একটু হালকা স্যাড হয়ে যায়। তো এটা দেখে আমার এটাই মনে হয় যে স্পাইডারম্যান ভাই কত কিছু সহ্য করছে। তার লাস্ট মুভিতে সবাই তাকে ভুলে গেল, তারপরে তার দিদাও মারা গেল, মানে তার গ্র্যান্ড মা, সে যাকে ভালোবাসে সেও তাকে ভুলে গেছে, মানে এমজের কথা বলছি।
আর এখন আবার সে অন্য একটা ছেলের সাথে আছে। তো সব কিছু সামনাসামনি দেখেও সে কিছু করতে পারছে না, মানে কতটা কষ্টকর জিনিস। তারপর হঠাৎ করে একটা সিন দেখতে পারি যেখানে আমাদের স্পাইডারম্যান হঠাৎ করে পড়ে যায় এবং তখন আমরা বুঝতে পারি তার সাথে কিছু তো একটা হয়েছে, যার জন্য সে ইফেক্টেড হয়ে গেছে এবং তারপরে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তো এরকমই সিন যখন আমরা দেখেছিলাম যে ফার্স্ট যখন স্পাইডারম্যান ছিল তখন তাকে যখন মাকড়সা কামড়েছিল, বা অ্যান্ড্রিউ গারফিল্ডে মানে অ্যামেজিং স্পাইডারম্যানে মাকড়সায় কামড়েছিল, তারপরে সে বাড়ি এসে অজ্ঞান হয়ে গেছিলো, অনেকটা ওই রকমই। কিন্তু তারপরের সিনে আমরা যেটা দেখতে পারি, স্পাইডারম্যান মানে পিটার পার্কার সে হঠাৎ করে সে মাকড়সার যে জাল হয়, জালের যে কুকুন হয় না কি একটা বলে, তো ওইটার মধ্যে থেকে বেরোচ্ছিল। তো তারপরে দেখতে পারি তার শক্তিগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সে ঝুলছিল সে মাকড়সার একটা বড় সে জালির মধ্যে। আমরা যেটা দেখতে পারি মজাদার জিনিস, যেটা সব থেকে ভালো লাগলো, সে ভাই অর্গ্যানিক ওয়েভিং করতে পারে এখন, মানে তার পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছো? যেই জিনিসটা শুধু একমাত্র একদম প্রথমে যে স্পাইডারম্যান ছিল নর্মাল মানে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান, সেই একমাত্র পারত, যে জেনুইনলি মানে একদম মানে যার কোনো মেকানিক্যাল ওয়েব শুটার ছিল না, মানে সে একদম শরীর থেকে ডাইরেক্ট বের করতে পারতো ওয়েব। তো সেরকমভাবেই এইখানে আমাদের এই পিটার পার্কারও এবার থেকে পুরো কোনো মেকানিক্যাল ওয়েব শুটার লাগবে না, জেনুইনলি অর্গ্যানিকভাবে ওয়েব বের করতে পারবে। তো এটাই দেখতে পারি, এটা একটা বড় চেঞ্জ ভাই, ঠিক আছে? পুরো রিবিল্ড হচ্ছে নতুন করে শক্তি স্পাইডারম্যানের, এবার অনেক নতুন নতুন জিনিস দেখতে পারবো এবার। তবে এখানে ভিলেনের কথা যদি বলি, একটা ভিলেন যেটা আমরা দেখতে পেলাম প্রথমেই, তো সে হচ্ছে স্করপিয়ন। তোমরা জানি না অনেকে দেখেছো কিনা, স্করপিয়ন হচ্ছে এমন একটা ভিলেন যেটা হচ্ছে একটা কাঁকড়া বিচ্ছের মতো। তো সে তার লেজ দিয়ে একটা মানে ভেনাম বের করতে পারে। তো আমি জানি না এখানে তার পাওয়ারগুলো কেমন হিসাবে দেখানো হবে এই মুভিতে, এবং ভালোই মোটামুটি পাওয়ারফুল বলতে পারো, অতটা জানি না, আমি যেটুকু জানি সেটুকুই বলছি। তারপরে আমরা এমন একটা সিন দেখতে পারি যে এই সিনে স্পাইডারম্যান তার পাওয়ারগুলো ঠিকঠাকভাবে কাজ করাতে পারছিল না। যে জাল আছে সেই জালটা কত দূরে ফেলতে হবে বা কত কাছে বা কতটা পাওয়ারফুলি ফেলতে হবে, এসব সেটা নিয়ে একটু প্র্যাকটিস করছিল, অনেক প্রবলেম আসছিলো তার। তো এটাই আমরা দেখতে পারলাম, এবং এক কথায় বলতে গেলে সে তার ওয়েব শুটারটা মাস্টার করছিল, তো যাতে সে ভালোভাবে যখন ফাইট করতে হবে যখন সে সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে। আর বড় কথা যে স্পাইডারম্যানের তোমরা সবাই জানো একটা সিক্স সেন্স কাজ করে, মানে যখন আশেপাশে কোনো খারাপ কিছু হয় সে আগে থেকে বুঝতে পারে। তো সেই সিক্স সেন্সটা তার একটু বেশি ওভার কাজ করছিল, সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না, কারণ এক ফোঁটা জল পড়ার পরেও তার অনেক বেশি প্রবলেম হচ্ছিল। তো এটা একটা বড় জিনিস যেটা নোটিস করা যেতে পারে, যে তার শক্তির যে জিনিসগুলো আছে সেগুলো অনেক বেশি ওভার হয়ে গেছিলো বা অনেক প্রবলেম আসছিল সেটার থেকে, সে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছিলো, মানে ঠিকঠাক কন্ট্রোল করতে পারছিল না। তারপরে সে চলে যায় হাল্কের কাছে, মানে প্রফেসর ব্যানার। তো তার কাছে সে চলে যায় কারণ সে গামা রেডিয়েশন নিয়ে ভালোই অনেক কিছু জানে, কারণ যে হাল্ক সেও গামা রেডিয়েশন দিয়ে পাওয়ার পায়, আর যে স্পাইডারম্যান সেও গামা রেডিয়েশন দিয়ে পাওয়ার পায়। তো তার জন্যই সে তার প্রফেসর ব্যানারের কাছে চলে যায়, এবং সে কী করে আমি জানি না ভাই, সে হয়তো তাকে অনেক একটা ভালো রাস্তা দেখায় যে কী করে ঠিক হতে পারে বা কী হতে পারে। তারপরে হঠাৎ করে এমন একটা সিন দেখা যায় যেখানে স্পাইডারম্যান একটা জায়গায় অনেক ফায়ারিং वगैरह হচ্ছিলো, তো ওইখানে একটা ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কটা খুলে দেখে একটা বয়স্ক বুড়ি মহিলা ওইখানে বসেছিল, এবং সে তার দিকে তাকানোর পরে দেখতে পারে যে সে বুড়িটা তার আশেপাশের সবাইকে মাইন্ড কন্ট্রোল করে নিচ্ছিল, কারণ তার মধ্যে কোনো একটা পাওয়ার তো ছিল, এবং সে যার দিকে তাকাচ্ছিল সে মাইন্ড কন্ট্রোলে ফেসে যাচ্ছিলো। কিন্তু স্পাইডারম্যানের কিছুই হয়নি, কারণ স্পাইডারম্যান হয়তো মাস্ক পরেছিল, তার চোখটা দেখতে পাচ্ছিল না, এটা কারণ হতে পারে। তারপর আরেকটা এমন সিন দেখি যেখানে আরেকটা ভিলেন আসে, সেই ভিলেনটা আমি যতদূর জানি ট্যারেন্টোলা বলে কোনো একটা ভিলেন, যেটা কমিক্সে ছিল। তো এটাও আমি দেখেছি, অনেক জায়গায় দেখে রিসার্চ করেছি, তো সেইভাবে আমি তোমাদেরকে বললাম। তো তার সাথেও একটা ফাইট হবে হয়তো, আমার মনে হয় এইগুলো কোনো মেন ভিলেন না, ঠিক আছে? আরও ভিলেন আছে যেগুলো ট্রেলারে দেখিয়ে দিয়েছে, সেই ভিলেনগুলো হচ্ছে দ্য হ্যান্ড বলে একটা টিম আছে, যে টিমটা নিনজা টাইপের বলতে পারো, ওটাও কমিক্সেই ছিল। তো ওদের সাথে একটা ফাইট দেখতে পারি, যেই ফাইটের মধ্যে এই জায়গাটা সবথেকে বেশি মজা লাগে, যখন নিনজা অ্যাটাক করে তার উপরে দ্য হ্যান্ডের টিম থেকে। তো তখন যে জালটা বানায় ভাই, সেই জালটা দেখতে পাচ্ছ এতটা পাওয়ারফুল বানায়, সেটা দিয়ে তার যে কাটানাটা আছে সেটা দু টুকরো করে দেয়, মানে এতটা পাওয়ারফুল হয়ে যায়। এবং তারপরেই দেখতে পারি স্পাইডারম্যানের চোখে একটা কালো কোনো একটা ইফেক্ট বা কিছু একটা
হয়তো কোনো একটা কিছু হয়েছে যার ফলে সে হয়তো একটু চেঞ্জেস আসতে পারে তার মধ্যে, বা কিছু একটা বড়সড় হতে পারে। অনেকে একটা থিওরি দিয়ে বলছে যে ম্যান অফ স্পাইডারম্যান হতে পারে। ম্যান অফ স্পাইডারম্যান বলতে এমন একটা জিনিস যেটা হচ্ছে স্পাইডারম্যানের পুরো যে পাওয়ারটা আছে তার মধ্যে হাবি হয়ে যাবে এবং স্পাইডারম্যান একটা জায়েন্ট স্পাইডারে পরিণত হয়ে যাবে যার মধ্যে অনেক বেশি পাওয়ার থাকবে। তো হতে পারে, আমি জানি না, অতটা আমার আইডিয়া নেই এর ব্যাপারে। তো এরকমই ছিল আমাদের আজকের কিছু এক্সপ্লেনেশন বা কিছু জিনিস যেটা আমিও অন্যদের ভিডিও দেখেই জেনে শুনে তোমাদের বললাম বা ভাবলাম তোমাদের বলি। আর এরকম ভিডিও আমি তেমন একটা বানাই না, আর স্পাইডারম্যান আমার ফেভারিট, তাই আমি বানালাম। আর ভাই হ্যাঁ, আমি স্পাইডারম্যানের ফ্যান, তো ভাই তার জন্যই তো আমি মাস্ক পরি, কারণ হচ্ছে যাতে আমারও ভিতর থেকে ফিল হয় ভাই একটা আমিও একটা স্পাইডারম্যান। মানে আমি তোমাদের সাথে কথা বলছি বাট আমাকে কেউ চেনে না, তো এরকম টাইপেরই বলতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি কোনো ভুল করে থাকি, ভিডিওটা ভুলভাল কিছু বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। গুড বাই।